নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকের যে ভিডিও আপনারা দেখছেন তাদের মেন টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আগের দিনের যে ভিডিওটা, যে মাঙ্গলিক দোষের উপায় 5টা রাশি, আপনারা প্রচুর রেসপন্স করেছেন, ফোনেও করেছেন, এমনিতেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করছেনই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের বলবো বাকি 7টা রাশির উপায়, মাঙ্গলিক দোষ উপায় কি করবেন। প্রথম কথা একটু বলে দিই, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি যে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এগুলো কিন্তু আজকের না, এগুলো কিন্তু অনেক দিনের, অনেক হাজার বছর আগের। তো সেই কারণে কি হয়, পুরুষদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে তাদের একটা বেকারত্ব আসে, যে কোনো সময় চাকরি থাকে না, মানে হয় প্রথম প্রায় 30 বছর অবধি সে বেকার, কিংবা চাকরি করছে হঠাৎ করে 40 বছরে বা 50 বছরে তিনি বসে পড়লেন, চাকরি কোনোভাবে চলে গেল বা কোনো না কোনোভাবে তার রোজগার বন্ধ হয়ে গেল। এটা বিবাহিত জীবনে একটা টানাপোড়েন এটাও থাকে, সমস্ত আছে, সব কিছু আছে তার কাছে, কিন্তু সুখ শান্তি নেই। আর পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। আরেকটা হচ্ছে যেটা মহিলাদের বা জাতিকাদের থাকলে সেটা হচ্ছে বৈধব্য যোগ আসে, কেরিয়ার খুব ভালো হয়, অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো হয়, কেরিয়ার ভালো হবে। ঠিক উল্টো, পুরুষদের থাকলে বেকারত্ব আসবে, মহিলাদের থাকলে কেরিয়ার দারুণ হবে, কিন্তু বিবাহিত জীবনটা ভালো হবে না, বৈধব্য যোগ আসতে পারে, এবং কিংবা বিয়েই হলো না, অনেক বয়সকালে বিয়ে হলো। কারণ আস্তে আস্তে কী হয়, এই মাঙ্গলিক দোষটা যত বয়স হয় তত আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। এবারে আপনারা উপায় কী করবেন? ধরুন বিয়ের জন্য চেষ্টা করছেন, হচ্ছে না, ম্যাচিওর করছে না। প্রথম কথা হচ্ছে বিয়ের 3টে গ্রহ ধরতে হয়, সপ্তমপতিকে ধরতেই হবে, প্লাস বৃহস্পতি, প্লাস শুক্র, এবং সর্বোপরি হচ্ছে রাহু, ঘটক। তাহলে বাড়ির রাহুর দিকটা, মানে দক্ষিণ পশ্চিম দিকটা ঠিক রাখতে হবে। অনেক সময় যেমন আমি বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি অনেক বাড়িতে গোলাপি কালার, ধরুন রান্নাঘরে গোলাপি রঙ, গোলাপি বা উজ্জ্বল রঙ, এই রঙটা কিন্তু একদম চলে না বাস্তুতে। তাহলে দেখবেন আপনাদের কিন্তু যে কোনোভাবে, যে কোনো উপায়ে আপনারা যাই রেমেডি করুন, ধরুন খুব ভালো মানে রেমেডি করেছেন, তবুও কাজের কাজ কিছু হবে না, কারণ সেই রঙটা কিন্তু ভালো না, বাস্তুটা ভালো না। বাস্তুর অ্যাড্রেস, বাস্তুর নাম্বার, নিউমারোলজি নিয়ে যখন ভিডিও করব, আপনারা যদি চান তাহলে করব, না হলে করব না। আপনারা যদি রেইকি সম্পর্কে জানতে চান, কারণ জ্যোতিষ, রেইকি, এঞ্জেল, আপনার নিউমারোলজি, বাস্তু সমস্তটাই ভগবানের কৃপায় আমার জানা আছে। বলছি না বিশাল জানি, সমুদ্র এটা, শিখছি, জানছি, করছি, কিন্তু এই দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতায় অনেকটাই জানি, এবং সেখান থেকে ছোট ছোট উপায়ে ঠিক করা যায়। কারণ ধরুন আজকে যার প্রবলেম চলছে সেই জানে তার প্রবলেম কতটা, তার এখন টাকা নেই, কিন্তু টাকা খরচা করতে হবে, সেটা কি করে করবে। সেই জন্যই আমার এই ভিডিও, যাতে ঘরে বসে আপনারা উপকার পান, আপনারা কিছু করতে পারেন রেমেডি করে, অন্তত যাতে একটু নিঃশ্বাস ফেলতে পারেন, পজিটিভ ওয়েতে অক্সিজেন নিতে পারেন। তাহলে কন্যা রাশিতে আসি। কন্যা রাশি আপনারা কি করবেন? কন্যা রাশি যারা জাতক জাতিকা তারা কি করবেন? একমাত্র গুরুমন্ত্র পাঠ করবেন। দীক্ষা নেওয়া থাকলে গুরুমন্ত্র পাঠ করলেন, নইলে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, বা লক্ষ্মী দেবীর, মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করবেন। ওং শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রিম শ্রীম ওং মহালক্ষ্মী নমঃ করতেই পারেন, কিংবা আপনাদের যে গুরুমন্ত্র আছে। আপনাদের যাদের তুলা রাশি তারা কি করবেন? অনেকে বলেন
যে মহিলারা বা জাতিকারা বা স্ত্রীরা হনুমানজি পুজো করতে পারেন না। মোটামুটি যতদূর আমি জানি শাস্ত্রে আমি পাইনি। এবার এইটা যে বলা হয়, আমি আমার দিক দিয়ে বলতে পারি যে এরকম সেরকম কোনো নিয়ম আমার জানা নেই। কারণ আমি অনেককেই বলেছি, তারা পুজো করে যথেষ্ট ফল পেয়েছেন। ঠাকুর দেবতা সবাই ডাকতে পারে, তার কাছে সন্তান, তার কাছে ছেলে মেয়ে পুরুষ মহিলা এসব নেই। কারণ আজকে যিনি মহিলা, আগের জন্মে বা কয়েকটা আগে জন্মে সে মানুষ ছিলেন না পুরুষ ছিলেন না পশু পাখি ছিলেন না জন্তু জানোয়ার ছিলেন, কী ছিলেন তিনি জানেন না। কিন্তু তাহলে সেই জায়গা থেকে প্রথম কথা হচ্ছে এটা একটা কন্ট্রাডিকশানে চলে আসে, আমি যাচ্ছি না। আপনারা করবেন, তুলা রাশি যারা আছেন তারা বিশেষ করে মঙ্গলবার দিন আপনারা চামেলি তেল এবং কমলা সিঁদুর বা মেটে সিঁদুর খুব ভালোবাসেন হনুমানজি, এটা দিয়ে আপনারা পুজো করবেন, টিপ দেবেন, জয় শ্রী হনুমানজি, জয় শ্রীরাম, বা জয় বজরংবলী, জয় শ্রীরাম। এটা বিশাল জোর। যারা তুলা রাশি করবেন তাদের এই মাঙ্গলিক দোষ, যারা চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এবং লগ্নে থাকলে মঙ্গল, সেটা মাঙ্গলিক দোষ। মেষে বা বৃশ্চিকে থাকলে কিছুটা হ্রাস পায়, মকরে থাকলে কিছুটা হ্রাস পায়, বৃহস্পতির দৃষ্টিতে কিছুটা হ্রাস পায়, শনিদেবের সঙ্গে কিছুটা হ্রাস পায়, কিন্তু অ্যাকশান একটা থাকে। আগুন নিভে গেলেও গরম থাকে, উষ্ণতা থাকে, তাপ থাকে। তা সেই জায়গা থেকে কি হবে না, এটা আপনারা করবেন। এবং যাদের বৃশ্চিক রাশি তারা করবেন কি, ওম নমঃ শিবায় গুরু মন্ত্র সবসময় সবাই পাঠ করতে পারেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রায়ীমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। এই যে কিছু মন্ত্র আছে, এই মন্ত্র কিন্তু আজকের না। এই মন্ত্র যবে থেকে সৃষ্টি হয়েছে যুগ, তবে থেকেই চলছে এই মন্ত্র। তো যাই হোক, এত বড় মন্ত্র, সময়ের অভাব, সব দিক দিয়ে আমি বলছি, দেখুন কিছু তো করতে হবে। ব্রড কোশ্চেন না হোক, শর্ট কোশ্চেনে আপনার আনসার লিখে অন্তত 5 মার্কটা তো তুলতে হবে, পাস করতে হবে। জীবনে এসছেন, পাস করতে হবে, ফেল করলে চলবে না। সেটা পাস করলে, যারা একেবারে ফেল করছেন তারা পাস করুন, তারপরে র্যাঙ্কের দিকে যাওয়া যাবে, অন্য মানে আরও উঁচুর দিকে যাওয়া যায়। তাহলে বৃশ্চিক রাশি কী করবেন, মহাদেবকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। ধনুরাশি গুরুমন্ত্র সবাই কিন্তু পড়তে পারেন। ধনুরাশি কী করবেন আপনারা, ওং গাং গণপতায় নমঃ কিংবা ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এটাও করতে পারেন। কিংবা আপনারা বুধবার কী করবেন, মঙ্গলবার দিন কিছু সবুজ তড়কা ডাল বা মুগ কড়াই যেটাকে বলা হয়, সেটা একটু ভিজিয়ে রাখবেন বুধবার দিন। পাখিদের দেবেন, ছাদে দেবেন না, বাড়ির বাউন্ডারির ভেতর দেবেন না, বাইরে দেবেন। বা বুধের বীজ মন্ত্র পড়তে পারেন। এবার আসি যারা মকর রাশি, তারা কি করবেন, আপনারা সবসময় কিছু না করুন, সোমবার বা শনিবার আপনারা লেবার বা 4th ক্লাস স্টাফেদের বা দরোয়ানদের বা যারা মিস্ত্রি বা যারা আপনাদের নোংরা ফেলতে আসে, তাদের একটা দুধের প্যাকেট, লিকুইড দুধের প্যাকেট আপনারা দান করবেন। এটাও করতে পারেন। কিংবা মহাদেবকে অভিষেকও করতে পারেন। কুম্ভ রাশি কী করবেন, ওং জবা কুসুম শঙ্কা শঙ্কর্ষপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এটাও করতে পারেন। কিংবা ওং সূর্যায় নমঃ, এটাও করতে পারেন। কিংবা আপনারা জয় সূর্যদেব, যেটা আপনাদের খুশি, এই তিনটের মধ্যে করতে পারেন। সময় কিছুটা হলেও দিতে হবে, না হলে হবে না। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি কী করবেন, বুধবার দিন বিশেষ করে গণেশজি যদি বাড়িতে থাকে লাড্ডু দেবেন। আর না হলে আপনারা বুধবার দিন কোনো যদি ইউনাক কিংবা কিন্নর কিংবা হিজড়া যদি আপনারা পান, তাকে সবুজ রঙের কিছু দান করবেন। বা নিজেরাও যদি আপনারা করেন, শশা খাবেন, সবুজ জিনিসটা বেশি ব্যবহার করবেন, সবজি খাবেন, এগুলো করুন, করে দেখবেন অনেকটা প্রশমিত হবে। আজ করলেই কাল ফল পাবেন, আশা করবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কোনো টপিক চান সেগুলো বলবেন, নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।